ক্লাসে শিক্ষক মহাশয় একদিন একজন ছাত্রকে জিজ্ঞাসা করলেন, তুমি নাকি কবিতা লিখতে পারো? উত্তর না দিয়ে বালকটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শিক্ষক বললেন, আমি 2 লাইন কবিতা লিখে দেব, বাকি 2 লাইন তুমি লিখে দাও তো দেখি। এই বলে তিনি বোর্ডে লিখলেন, রবি করে জ্বালাতন আছিল সবাই, বরষা ভরসা দিল আর ভয় নাই। বালকটি একটু ভেবে চক হাতে নিয়ে তার নিচে লিখে দিল, মিনগণহীন হয়ে ছিল সরোবরে, এখন সকলে মিলে জল কেলি করে। শিক্ষক মহাশয় দেখে খুব খুশি হলেন, বললেন, তুমি একদিন খুব বড় কবি হবে। সেই দিনে সেই ছোট্ট বালকটি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1861 খ্রিস্টাব্দের 7ই মে বাংলার 1268 সালের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা সুন্দরী দেবী। শৈশবে বিদ্যালয়ের পাঠ শুরু হলেও ছোট্ট রবির বিদ্যালয়ের বাঁধাধরা নিয়মে পড়াশোনা করতে ভালো লাগতো না। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতেই শিক্ষক এসে বালক রবিকে নানা বিষয়ে শিক্ষা দিতেন। সেই সঙ্গে শরীরচর্চা ও কুস্তি শেখানো হতো। ছোটবেলা থেকেই কবিতা, গান ও নাটকের প্রতি তার মন ছিল। রবীন্দ্রনাথ কেবলই কবিই ছিলেন না, তিনি ছিলেন সাহিত্যিক, নাট্যকার, প্রবন্ধকার, চিত্রশিল্পী, গল্পকার, গীতিকার, উপন্যাসকার প্রভৃতি। ভারত ও বাংলাদেশে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য তিনি সাহিত্য নোবেল পুরস্কার পান। বোলপুরের শান্তিনিকেতনে তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তোলেন। এখানে প্রকৃতির কোলে উন্মুক্ত পরিবেশে ছাত্রছাত্রীদের শুধু লেখাপড়াই নয়, পশুপালন, তাঁতশিল্প, চাষাবাদ, কুটির শিল্প ও নৃত্যগীতের শিক্ষাদানও করা হয়। রবীন্দ্রনাথের সারা জীবন কেটেছে সাহিত্য রচনায়। অবশেষে 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট বাংলার 22শে শ্রাবণ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতেই তিনি পরলোক গমন করেন। কলকাতার গঙ্গার তীরে নিমতলা মহাশ্মশান ঘাটে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষকৃত্য সম্পন্ন হয়।